That Israel will allow a basic quantity of food into Gaza. Supported by Hamas, a terrorist organisation. Of the war in Gaza is damaging. গাজায় ইসরায়েলি আগ্রাসন এবং পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য। ইসরায়েলের সঙ্গে চলমান মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিত করার পাশাপাশি পশ্চিম তীরে সহিংসতায় যুক্ত 3 ব্যক্তি ও 4 প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্রিটিশ সরকার। মে ব্রিটিশ পার্লামেন্টে এক ঘোষণায় পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেভি জানান, ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য আলোচনার পর বিরতি দেওয়া হয়েছে এবং তেল আবিব থেকে ব্রিটিশ রাষ্ট্রদূতকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং এর জন্য দায়ীদের বিরুদ্ধে আমাদের এই পদক্ষেপ। এদিন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার গাজায় ইসরায়েলি হামলায় শিশুদের হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ইসরায়েলের অব্যাহত গোলাবর্ষণে ফিলিস্তিনি শিশুদের হত্যা মেনে নেওয়া যায় না। অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি এবং সব জিম্মির মুক্তি এখন সবচেয়ে জরুরি। তিনি আরও বলেন, গাজায় শিশুদের দুর্ভোগ এখন একেবারেই অসহনীয় মাত্রায় পৌঁছেছে। এই নিষেধাজ্ঞার একদিন আগেই যুক্তরাজ্য, ফ্রান্স এবং কানাডা 3টি দেশের সরকার গাজা যুদ্ধ পরিচালনা এবং পশ্চিম তীরে সহিংসতা অভিযান চালানোর জন্য ইসরায়েলের সমালোচনা করছিল। যুদ্ধবিরতির দাবিতে আন্তর্জাতিক চাপ ক্রমেই বাড়ছে। এদিকে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার কড়া প্রতিবাদ জানিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলে, আজকের ঘোষণা নতুন কিছু নয়। যুক্তরাজ্যের বর্তমান সরকার আগেই মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা থামিয়ে দিয়েছিল। নিষেধাজ্ঞাগুলো অযৌক্তিক ও দুঃখজনক। এদিকে যুক্তরাজ্য সরকারের সিদ্ধান্তের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওরেন মারমুরস্টেইন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, বাহিরের চাপ ইসরায়েলকে তার অস্তিত্ব রক্ষা ও যারা ইসরায়েলকে ধ্বংস করতে চায় সেই শত্রুদের বিরুদ্ধে নিরাপত্তা নিশ্চিত করার পথ থেকে সরাতে পারবে না। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।